নাম আমার টাটা, মার্বেল দিয়া করি মাইন্ডসেট, চান দিয়ে আমি ফুটা। মানুষ ভেবে কাজ করে, আর আমি কাজ করি মানুষ ভাবে। হ্যালো, কোন কুত্তা? আমি জানতে চাই এই অসময়ে কোন কুত্তা আমার ফোন করছে। ভাই কি নাম আপনার? জুলহাস শিকদার। আসতে বলেন ভাই, আমি এখানে তো অভিনয়ের কিছু নাই, ভয় লাগে তো আপনাকে। জুলহাস ভাই কবে থেকে এইরকম গেট আপ? 2010 সাল থেকে। 2010 সাল থেকে এরকম সাইজ হয়ে গেছে? চাইতেছি এখন আছে 131 কেজি। বাহ, মাশাল্লাহ। 150 কেজি পার করবো। আচ্ছা, কি করবেন আজকে? মিশাল সাহেব আছেন এখানে, প্লিজ নতুন একটা ডায়লগ বলবো আমি। নতুন ডায়লগ? হ্যাঁ জুলহাস ভাই, অবশ্যই আপনার কাছ থেকে নতুন ডায়লগ। ঠিক আছে জুলহাস, জি জুলহাস, চলেন জুলহাস জুলহাস। ভাই বলেন, পারফরমেন্স করেন দিল সে। বিজলি ফাটে মাটি কেঁপে আকাশ চমকায়, সেই তিনটে মাঝখানে তৈরি হয় মিশা সদাগর। বাহ, ওই পাবলিক, সবার জন্য আনতেছি বাস। পুরান ঢাকায় মিশা সদাগরের বসবাস। আহ, আর আপনার নাম জুলহাস? ফেসবুক, টুইটার, ইউটিউব, মেসেঞ্জার সার্চ দিলে হয় খবর। নাম আমার মিশা সদাগর। ফার্স্ট ক্লাস, আপনাদের স্বতঃস্ফূর্ততা ছিল, কিন্তু একজন অভিনেতা হওয়ার জন্য যে জিনিসটা বেশি প্রয়োজন সেটা হচ্ছে যে আপনার শব্দের প্রক্ষেপণ, বা যখন আপনি শব্দ, এত কঠিন কথা না বলে সহজ বলি, শব্দ যখন বলবেন দর্শক যাতে বুঝতে পারে, প্রত্যেকটা শব্দ বুঝিয়ে দিতে হবে। দ্রুত কথা বললেও বুঝিয়ে দিতে হবে। কিন্তু আমার সবাই ভালো করেছো, মানে এটা আমি মূল বিষয়টা বলতে চাই, শব্দ ফম্বল করা যাবে না। শব্দগুলো যাই বলি, দুইটা কথা বলি। নাম আমার লালু, ব্রেনটা বড় চালু। নাম আমার লালু, ব্রেনটা বড় চালু, বিপদে পড়লে ভাতিজারে ডাকুম খালু। নাম আমার লালু, ব্রেনটা বড় চালু। নর্মাল। লাখ লাখ টাকার ব্যবসা আমার, কত টাকার? লাখ লাখ টাকার 10 গ্রামের জমিদার আছিল আমার বাপ দাদা, 14 পুরুষ কি আছিল জমিদার। সেই জমিদারের পোলা আমি আকরাম জোদার, আমি করি জ্যোতির ষড়যন্ত্র। আরে আয় বেটি আয়, আমি তোর মুখ ধরে সিরা ফালিল, আমার কোনো অন্যায় হইব না। কি হইব না অন্যায়? তারপরে তোর 3 মাসের সময় দিলাম। কয় মাস? 3 মাস। এই 3 মাসের মধ্যে আমার 700 টাকা ফেরত না দিলে তোর 4টি বাট্টি গোল করে সোজা দেবাশিসের অনুষ্ঠানে পাঠায় দিব। যা যা যা। আস্তে, সেট ভেঙে যাবে। যাও। Thank you. এবার কিছু মজার প্রশ্ন আছে যেগুলোর একটু ছোট্ট করে উত্তর চাই আপনার কাছে। 4টা করে অপশনও আমি দিয়ে দেবো আপনাকে সুবিধার্থে। বলতে হবে যে সঠিক অ্যান্সার কোনটা বা আপনার কাছে সঠিক কোনটা। আচ্ছা, প্রথম প্রশ্ন হচ্ছে, কথায় বলে গাধা নাকি ঘোলা করে পানি খায়। বলতে হবে গাধা কেন ঘোলা করে পানি খায়। উত্তরের জন্য অপশন হচ্ছে 1, পানি ঘোলা করে খায় কারণ পরিষ্কার পানি গাধার পেটে সয় না, স্টমাক আপসেট হয়ে যায়। অপশন 2, পানি খাওয়ার সাথে সাথে গাধা মাছ শিকারেরও চেষ্টা করে কারণ ঘোলা পানিতে মাছ শিকারের একটা সুবিধা আছে। অপশন 3, ঘোলা পানি খাওয়ার মধ্য দিয়ে গাধা ঘোল খাওয়ার স্বাদ অনুভব করে। আর অপশন 4, ঘোলা করে খায় যাতে আর কেউ ওই পানি খেতেই না। আরেকটা পঞ্চম অপশন দেওয়া উচিত, একটা ফিট অপশন দেওয়া উচিত। এটাই আপনার অ্যান্সার হবে। হ্যাঁ, সেটা হচ্ছে যে ও গাধা দেখে ঘোলা করে পানি। থ্যাংক ইউ। পরের প্রশ্ন হচ্ছে, কথায় আছে ঠেলার নাম বাবাজি। এখানে কোন বাবাজিকে বোঝানো হয়েছে? নিজের পিতা, শ্বশুর আব্বা, জামাই বাবাজি, আর অপশন 4, থানার দারোগা বাবাজি। কারণ থানায় প্যাদানি খাওয়ার পর দারোগা সাহেবকেও বাবাজি ডাকা ছাড়া আর কোনো উপায় থাকে না। এইখানে একটা অপশন 5 রাখা উচিত ছিল। ক্ষমতা, ক্ষমতা হচ্ছে সবচেয়ে বড় বাবা। পাওয়ার 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 ইজ বাবাজি। আচ্ছা, লাস্ট কোয়েশ্চেন। বলা হয় ঠগ বাঁচতে গা উজাড়। এখানে কোন গায়ের কথা বলা হয়েছে? জামা কাপড় ছাড়া খালি গা, চট্টগ্রাম বা চাটগা, ইশাখার সোনারগা, অথবা প্যান প্যাসিফিক হোটেল সোনারগা। প্যান প্যাসিফিক হোটেল সোনার। ঠিক আছে, ওখানে প্রচুর ঠগ যায়, গা উজাড় হয়ে যায়। থ্যাংক ইউ।